শহীদের রক্ত যে মাটিতে পড়ে ওখানে ইসলাম জিন্দা হয়, পূর্ব দিগন্তে নতুন সূর্য উদিত হয়। এটা পৃথিবীর ইতিহাস। আল্লাহর সাথে যদি আমাদের তাল্লুক থাকে, তাল্লুক মা আল্লাহ, কোনো ভয় নাই, কোনো ভয় নাই। বদরের যুদ্ধ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন সৈন্য নিয়ে বদরের মাঠে গেছেন। মক্কা শরীফ থেকে প্রায় 65-70 কিলোমিটার দূরে। আমি গেছি ওখানে, বদরে শহীদদের জিয়ারত করছি। 313 জন, 313টা তলোয়ারও নাই, 313টা ঘোড়াও নাই, বেসরও সামান। হযরত বদরের মাঠে সুজদা পড়ছেন আল্লাহ। আবু জাহেল, আবু লাহাব, আবু সুফিয়ান, উতবা, শায়বা, ওয়ালিদ ইবনে উতবা মদিনার ইসলামের বাতি নিভিয়ে দিতে চায়। ইউরিদুনা লিইতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। খোদা ইন তুহলিক হাযিহিল আসাবা, বুখারী, ইন তুহলিক হাযিহিল আসাবা লাম তুবাত আবাদা। আল্লাহ আজকে যদি অল্প সংখ্যক মুসলমান কাফেররা মেরে ফেলে, আগামীকাল সকালবেলা আযান দেওয়ার লোক নাই, লোক নাই। কাঁদতে কাঁদতে চোখের পানিতে বালি ভিজে গেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মাথা মোবারক তুলুন, আপনার দোয়া কবুল। আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেশতা পাঠাই। বদরের যুদ্ধে সমস্ত তাফসীর, সমস্ত হাদিসের কিতাবে আছে, মুসলমানদের সহযোগিতা করছেন, মুসলমানরা জয়লাভ করছেন। আবু জাহেল মারা গেছেন, ওয়ালিদ, উতবা, শায়বা বদরের মাঠে মারা গেছেন। এদেরকে মুসলমানরা টানি একটা গর্তের ভিতরে দিই, উপরে মাটি মাটি চাপে দিছে। একদিন পর আল্লাহ রাসূল ওই গর্তের কিনারে যায়, বলে, ইয়া আবা জাহেল, ইয়া ওয়ালিদ, ইয়া উতবা, আমি তোমাদের ইসলামের কথা বলেছি, আল্লাহর কথা বলেছি, তোমরা শোনো নাই। এখন তো নিজের চোখে সব দেখতে পাচ্ছ। গর্তের কিনারে যাই। আর রহিকুল মখতুম, এত বড় সিরাতের কিতাব আমি সম্পাদনা করছি বাংলায়, আরবি থেকে বাংলায়, এত বড় ইউনিভার্সিটিতে পড়াই আমি এটা, রহিকুল মখতুম। হযরত ওমর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখানে বলতেছেন কারে? আপনার মুখাত্তাবিন কারা? ওরা তো মরা, ওরা তো গর্তের ভিতরে আছে, গত পরশু ওদেরকে আমরা খবর দিছি। হযরত বলেন, তোমার চাইতে ওরা আমার কথা বেশি শুনে, তবে জবাব দিতে পারে না। শুনতেছে। এই 313 জন 1000-এর উপরে জয়লাভ করে বদরের যুদ্ধে আল্লাহ তাআলা মুসলমানদের কামিয়াবি দিয়েছেন। তাফসীরে মাযহারি 18 খণ্ড, সূরা আলে ইমরানের তাফসীরে আছে, বদরের যুদ্ধে আল্লাহ তাআলা যে সমস্ত ফেরেশতা দিয়ে মুসলমানদের সাহায্য করেছেন, এগুলোকে আল্লাহর আসমানে তুলে নেন নাই, জমিনে রাখি দিয়েছেন। রিজার্ভ বাহিনী। দুনিয়ার বুকে যদি আবার নতুন কোন বদর তৈরি হয়, যুদ্ধ করনেওয়ালা যে সাহাবায়ে কেরামের নকশা কদম মতো চলনেওয়ালা তৈরি হয়, ওই ফেরেশতারা আসি যোগ দিবেন, আল্লাহ আসমান থেকে নতুন সৈন্য দিবেন। এগুলো হাদিস। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদে ফাইনাল যুদ্ধ হবে। মুসলমানের শক্তির কাছে ইহুদি পালাবে, পালাতে পালাতে মিন ওয়ারাইল হাজার ওয়া শাজার, গাছের পিছনে, পাথরের পিছনে লুকাবে, কেউ আশ্রয় দেবে না। তোরা ইহুদি, যুগে যুগে তোরা মুসলমানদের হত্যা করেছো, বংশ নিপাত করে দিয়েছো, আশ্রয় দেবে না। তারা গাছের পিছনে, মিন ওয়ারাইল হাজার, মিন ওয়ারাইল শাজার, গাছের পেছনে, পাথরের পিছনে লুকাবে। আল্লাহ তাআলা পাথরের জবান খুলে দেবেন, গাছের জবান খুলে দেবে। গাছ বলবে ফাকালাল হাজার, ফাকালাল শাজার, পাথর বলবে, গাছ বলবে, ইয়া মুসলিম, মুসলমান কোথায় আছো? উম্মত মুহাম্মাদি, তাআল, তাড়াতাড়ি আসো। হাদা ইহুদি মিন খালফি, আমার পিছনে ইহুদি লুকিয়ে আছে, ফাকতুলহু, তারে গুলি করে দাও। এটা বলে গাছের জবান বন্ধ হয়ে যায়। অতএব হতাশ হওয়ার কোনো কারণ নাই। আমরা আল্লাহর কাছে দোয়া করব, চোখের পানি ফেলব। কোনদিন যদি টাকা ওখানে পাঠানোর সুরত হয়, টাকাও আপনারা দিবেন, কাফনের কাপড়, বিস্কিট, ওষুধ, কম্বল। এখনো যাচ্ছে শত শত ট্রাক মিশরে দাঁড়িয়ে আছে, রাফা বর্ডারে, ভিতরে ঢুকতেছে, অল্প অল্প করে ভিতরে ঢুকতেছে।
মুসলমানরা অসহায় নয়, মুসলমানদের সহায় আল্লাহ। আল্লাহ আমাদের খালেস মুসলমান হতে হবে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে নজদ থেকে, নজদ মানে বর্তমান রিয়াদ, রিয়াদ থেকে একজন মুসলমান আসি বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কিছু হাফেজ, কিছু কারি, কিছু আলেম দেন আমাদের এলাকায়, আমরা ইসলামের দাওয়াত দেব, কোরআন শরীফ শুদ্ধ করাবো। হযরত বলেন, ইন্নী আখাফু আহলা নজদিন, আমি নজদের মানুষকে ভয় করি। লোকটা বলতে, হুজুর ভয়ের কোনো কারণ নাই, আমি আছি। হযরত 70 জন দিয়েছেন, বুখারীতে 70 জন আর রহিকুল মখতুমে 40 জন, কিন্তু আমরা বুখারীটাকে ধরবো, 70 জন দিয়েছেন, ভালো আলেম, কারি, হাফেজ। তো যাচ্ছে রিয়াদের কাছাকাছি যায়, বীর মাউনা, বীর মানে কুয়া, মাউনা জায়গার নাম। মাউনার কূপের কাছে যখন গেল, চারিদিক থেকে 70 জনকে কাফেররা গিরি ধরছে, গিরি ধরছে। তারপরে ওরা তো নিরস্ত্র, মেরে ফেলতেছে, 69 জনকে শহীদ করে দিয়েছে। আল্লাহ রসুল পরদিন সকাল থেকে মদিনার মসজিদে কুনুতে নাযিলা করছেন 40 দিন। তাফসীরুল কোরআন মাহফিলের দ্বিতীয় দিবসে উপস্থিত উলামায়ে কেরাম, দিনদার মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি আজকের এই মুবারক তাফসীরুল কোরআন মাহফিলে হাজির হতে পারলাম। আল্লাহ তাআলা তৌফিক দিলেন, আলহামদুলিল্লাহ। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে তৈরি করেছি, উম্মত মুহাম্মাদীকে, মুসলমানদেরকে আমি তৈরি করেছি খায়রা উম্মাতিন, শ্রেষ্ঠতম জাতি, সবচেয়ে ভালো। তা'মুরুনা বিল মা'রুফ, যত নেক আমল আছে, ভালো কাজ আছে, এগুলো তোমরা হুকুম করবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, খারাপ কাজ, গুনার কাজ থেকে দূরে থাকবে। ওয়া তু'মিনুনা বিল্লাহ, ঈমানের উপর মজবুতির সাথে থাকবে। আমল ছাড়া ঈমানের দাম নাই। ঈমানের প্রকাশ আমল। আফসোস, মুসলমানরা এখন আমল ছাড়িয়ে দিয়েছে। মসজিদ খালি, মসজিদ কাঁদে। মসজিদে মুরসিয়া খা হে কে নামাজি ন রহি, यानी वो साहिब औसाफ हिजाजी न रही। সাহাবায়ে কেরামের মতো নামাজ পড়নেওয়ালা মুসল্লি আর নাই। কিয়ামতের যত আলামত আছে, একটা আলামত হচ্ছে মসজিদুন আমিরাতুন, আখিরি জামানায় সুন্দর সুন্দর মসজিদ তৈরি হবে, মুসল্লি নেই, মুসল্লি নেই, মসজিদ কাঁদে। মুরসিয়া খা হে কে নামাজি ন রহি, নামাজি নেই। মসজিদ আবাদ করতে হবে আমাদের। মুসলমানের পরিচয় মসজিদ। যার নামাজ নাই তার ধর্ম নাই। মান তারাকা সালাতান ফালা দীন লাহু, মান লাম ইউসাল্লি ফালা দীন লাহু। নামাজ ধরতে হবে। তিরমিজি শরীফে একটা হাদিস আছে, আল্লাহ তাআলা চান দাগ নিয়ে কবরে আসুক। কিসের দাগ? কাফেরের বিরুদ্ধে, ইহুদির বিরুদ্ধে যুদ্ধ করতে যাই, যারা শরীরে দাগ আছে, বন্দুকের গুলির দাগ, তরবারির দাগ, অথবা নামাজ পড়তে পড়তে কপালে সজিদার দাগ, দাগ নিয়ে আসো। আল্লাহ তাআলা বহু নবী রাসূল দুনিয়াতে পাঠিয়েছেন, আদম আলাইহিস সালাম থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত। মুসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, বড় বড় নবী। মুসা আলাইহিস সালামের উম্মতকে বলা হয় ইহুদি, আমাদেরকে বলা হয় মুহাম্মাদি, মুসলমান, মুসলিম। ইহুদিদের কিতাবের নাম তৌরাত শরীফ, মুসলমানদের কিতাবের নাম কোরআন শরীফ, কোরআনুল কারীম।
এই ইহুদি রসুলের জামানায়, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায় ইসলামকে মহব্বত করে নাই, মহব্বত করে নাই। যত নবী দুনিয়াতে আসছেন, ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর, ইয়াকুব আলাইহিস সালামের বংশধর, ঈসা আলাইহিস সালামের বংশধরদের নবী আসছেন। একমাত্র হযরত ইসমাইল আলাইহিস সালামের বংশে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন। এই জন্য ইহুদিরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে মানেন নাই। ইহুদির খোদার নাম যেহোবা, মুসলমানদের খোদার নাম আল্লাহু। ১,৫০০ বছর আগে এই ইহুদিরা আল্লাহ রসুলের সাথে চুক্তি করছে, এটাকে বলা হয় মিসাকে মদিনা। চুক্তি করছে মদিনার শান্তি শৃঙ্খলা রক্ষা করবে, আল্লাহ রসুলের কথা মানি চলবে, প্রত্যেকে তার ধর্ম পালন করবে, ব্যবসা বাণিজ্য পালন করবে, বাধা নাই। কিন্তু চুক্তি করেও চুক্তি ভঙ্গ করছে ইহুদি জাতি, চুক্তি ভঙ্গ করছে। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে মদিনা থেকে বাইর করে দিয়েছে। হযরত ইন্তেকালের আগে বলছেন, লাইন ইশতু লাউখরিজান্নাল ইহুদ মিন জাজিরাতিল আরব। আমি যদি আর কিছুদিন বাঁচতাম, ইহুদিদেরকে আরব দেশ থেকে বাইর করে দিতাম। ইহুদি এত বড় দুষ্ট, মুসলমানের দুশমন। ইহুদিদের একটা মহিলার নাম জাইনাব, ভালো রান্না করতে জানে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগলের পায়ের গোশত পছন্দ করতেন, এটা ইহুদিরা জানি। জাইনাবের মাধ্যমে ছাগলের গোশত রান্না করছে, বিষ মিশিয়ে দিয়েছে। এই বুখারী শরীফে আছে, তাফসীরের কিতাব আছে, সমস্ত কিতাবে আছে। বিষ মিশিয়ে দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোশত মুখে দিয়েছেন। এই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাম আসি বলেন, ইয়া রাসূলুল্লাহ, মুখ থেকে গোশত ফেলে দেন, এই গোশতের ভিতরে বিষ আছে। এক সাহাবী গোশত খায় মারা গেছেন। ইহুদিরা আল্লাহ রাসূলকে মেরে ফেলতে চেয়েছেন বিষ দিয়ে। বনু নজির আরেকটা ইহুদি গোষ্ঠী মদিনায় থাকতো। আল্লাহ রাসূল, হযরত আবু বকর, হযরত ওমর, হযরত আলী, এই তিনজনকে নিয়ে ইহুদিদের সাথে একটা আলোচনা করতে গেছে। ইহুদিরা বলতেছে, আপনি একটু থামেন, আমরা একটু পরামর্শ করে আসি। তো হযরত একটা দেওয়ালের সাথে হেলান দিয়ে বসেছিলেন। ইতিমধ্যে পিছন দিকে উঠি বড় পাথর নিয়ে হযরতের মাথার উপর ফেলি মেরে ফেলতে চেয়েছে। জিবরাইল আলাইহিস সালাম এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, 1 সেকেন্ডের ভিতরে আপনি এখান থেকে সরে যান, না হলে আপনার পাথর মারি মেরে ফেলবে। এখন ইসরায়েল ইহুদি ফিলিস্তিনের মুসলমানদের মারে, ১,৫০০ বছর আগে আল্লাহ রাসূলকে মারতে চেয়েছে। এরা ইসলামের দুশমন, মুসলমানের দুশমন, কোরআনের দুশমন। এই যে আমরা মাগরিবের নামাজ পড়ছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, এইমাত্র আমরা নামাজ পড়ে আসলাম, সারা জীবন নামাজ পড়ছি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ দেখাও, সোজা পথ দেখাও। গায়রিল মাগদুবি আলাইহিম, ইহুদিদের পথ দেখাইও না আল্লাহ, ওয়ালাদ দাল্লিন, খ্রিস্টানদের পথ দেখাইও না। সারা জীবন আমরা বলছি। আল্লাহ সূরা ফাতিহার ভিতরে এটা আমাদের শিখিয়ে দিয়েছেন। এই ইহুদি মুসলমান মেয়েরা বোরকা গায়ে দেয়, জিলবাব গায়ে দেয়, জালাবিব গায়ে দেয়, মাথা থেকে ট্যাং পর্যন্ত বোরকা। ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। এক মহিলা দুধ বেচে মদিনার বাজারে, বাজারের নাম সুকু কাইনুকা, কাইনুকার বাজার, ইহুদি বাজার। তো গেছেন, দুধ বিক্রি করে দিয়েছেন, ছাগলের দুধ। আসার সময় উনি একটা হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছেন, মহিলা মানুষ। সোনার দোকানে বসছেন, সোনার দোকানের মালিক ইহুদি। তখন বোরকা গায়ে দেওয়ালা দেনেওয়ালা দেখছে, বুঝতে পারছে যে মুসলমান। বারবার নেকাব খুলে ফেলতে চায়, ইহুদি শয়তান, বারবার খুলে মেয়েটা বারবার মুখের উপর পর্দা নেই। এই মুহূর্তে আরেকজন ইহুদি
বরকার কোনার সাথে রশি বাঁধি চেয়ারের খুঁটির সাথে বাঁধিয়ে দিয়েছে। যে মাত্র মেয়েটা উঠে রওনা দিল, শরীর থেকে বরকা খুলে গেছে। ভিতরে মতো পোশাক বেশি ছিল না, বাইরে তো কালো বরকা। তখন রাস্তার উপর বসে কাঁদতে লাগলেন যে আমার হাতে তোমরা বেইজ্জত করে দিলা। পিছনে একজন মুসলমান আসছে, কি যে আমারে ওনারা বরকার সাথে রশি বাঁধি দিই, বরকা খুলে ফেলছে, আমি যে বেইজ্জত হয়ে গেছি। তখন তলোয়ার দিয়ে ওই সোনার দোকানের মালিককে মেরে ফেলছে, যুদ্ধ বাজি গেল। এই ইহুদি এত বড় শয়তান, তারা মুসলমানদের পছন্দ করে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কষ্ট সহ্য করছেন। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছেন, আশাদ্দান নাসে আদাওয়াতান লিল্লাযিনা আমানু আল-ইয়াহুদ লা তাজিদান্না। হে রাসূল, আপনি দুনিয়াতে যাই মুসলমানদের সবচেয়ে বড় দুশমন পাবেন ইহুদিকে। লা তাজিদান্না, জরুর বিজরুর পাएंगे। লা তাতাখিজুল ইহুদা ওয়ান নাসারা আউলিয়া। কোরআন শরীফ। ইহুদি খ্রিস্টানদের দোস্ত বানাইও না। কোন মুসলমান ইহুদির সাথে বন্ধু হতে পারে না, বন্ধুত্ব হতে পারে না। বাদহুম আউলিয়া বাস, তারা তাদের বন্ধু, মুসলমানের বন্ধু নয়। এগুলো কোরআন শরীফ। গত 7ই অক্টোবর, 7ই নভেম্বর, অক্টোবর, 7ই অক্টোবর থেকে পর্যন্ত এক সপ্তাহ যুদ্ধ বন্ধ, আবার কাল পরশু শুরু হবে। ইহুদিরা, ইসরায়েলিরা বোমা মারি 15,000 মুসলমানকে শহীদ করে দিয়েছে। এই গত মাসে 6,000 ছোট বাচ্চা মেরে ফেলছে। 6,000, 5,000-এর মতো মাবন মারি ফেলছে। সাধারণত যুদ্ধে ছোট বাচ্চাদের মারে না। আমাদের রাসূল ইসলামের হাদিস আছে, সৈন্যদেরকে আল্লাহ রাসূল বলছেন, ও আমার সৈন্য, তোমাদেরকে যে যুদ্ধ করার জন্য পাঠাচ্ছি, লা তাকতুলু নিসা, মেয়েদেরকে মারবে না। ও সিবিয়ান, ছোট ছোট বাচ্চাদেরকে মারবে না। ও শেখ ফানিন, বেশি বুড়া মানুষ, তাকে মারবে না। লা তাকতুলু আসহাবুস সাওয়ামে, গির্জার ভিতরে যারা থাকে, পুরোহিত, পণ্ডিত, ব্রাহ্মণ, প্রিস্ট, এদেরকে মারবে না। লা তাকতাউ নাখলা ওয়াশ শাজারা, খেজুর গাছ, ফলবান বৃক্ষ কাটবে না। লা তাহদিমুল মানাজিল, বিল্ডিং ধ্বংস করে দিও না। পেয়ারা রাসূলের কি নীতি বাক্য। কিন্তু ইহুদিরা গত মাসে বোমা মারি 92টা মসজিদ ভাঙিয়ে দিয়েছে। 92টা, 70% বিল্ডিং দাঁড়ানো অবস্থা নাই, ভাঙিয়ে গেছে। 36টা হাসপাতাল আছে ফিলিস্তিনে, কেবল গাজা এলাকায়, গাজা এলাকায় 26টা ভেঙে দিয়েছে, 36টা। এবং পানি বন্ধ, বিদ্যুৎ বন্ধ, গ্যাস বন্ধ, খাবার বন্ধ, ওষুধ চারিদিকে ঘেরাও করে রাখছে। 35 লক্ষ মুসলমান খাঁচার ভিতরে বন্দি করে রাখছে, বন্দি করে রাখছে। এখন সারা দুনিয়া থেকে সীমান্ত দিয়ে, মিশর সীমান্ত দিয়ে ভিতরে কিছু খাবার যাচ্ছে, ওষুধ যাচ্ছে, কাফনের কাপড় যাচ্ছে। এই বদরাট আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান আমাদের বন্ধু ইঞ্জিনিয়ার নাসিরউদ্দিন সাহেব, তিনি ছিলেন কায়রো, আমাকে ভিডিও পাঠিয়েছেন, মিশরের রাজধানী কায়রো থেকে পাঠিয়েছেন। প্রতিদিন 3 কন্টেইনার করে ওষুধ, খাবার, কাফনের কাপড় মুসলমানদেরকে দিচ্ছে। পানির বোতল দিচ্ছে, পানি নেই। কিয়ামতের নমুনা করে দিচ্ছে ইহুদিরা। দুনিয়ার সমস্ত মুসলমান এক, কুল্লু মুসলিম আখুল মুসলিম, ইন্নামাল মুমিনুনা ইখওয়া। দুনিয়ার সমস্ত মুসলমান মায়ের পেটের ভাই। পুকুরিয়ার মুসলমান, ডলুগুলের মুসলমান, বাঁশখালীর মুসলমান, আফগানিস্তানের মুসলমান, ফিলিস্তিনের মুসলমান, কোনো বেশ কম নাই, মায়ের পেটের ভাই।
ইস্তাকা আইনহু ইস্তাকা রাসুহু, ইস্তাকা রাসুহু ইস্তাকা কুল্লুহু। পায়ে যদি গুতা খাই চোখ দিয়ে পানি আসে, মাথা যদি ব্যথা করে পুরো শরীর চিনচিন করে। সারা দুনিয়ার মুসলমান এক শরীরের মতো, এক দেহের মতো। আবার মুসলমানদের এক হয়ে যেতে হবে, আলাদা থাকার সুযোগ নাই, আলাদা থাকার সুযোগ নাই। কাফেররা এক হয়ে গেছে। আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা। গাজার হামাস, মুক্তিযোদ্ধাদের নাম হামাস। হামাস 10 মিনিটের ভিতরে 7,000 ক্ষেপণাস্ত্র রকেট মারছে, 1,000 ইহুদি মারা গেছে। তো ইসরায়েলকে সান্ত্বনা দেওয়ার জন্য আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন, লন্ডনের ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক 80 সান্ত্বনা দিয়ে গেছে। ফ্রান্স, জার্মানি, ইউরোপিয়ান ইউনিয়ন সবাই দিচ্ছে। কাফেররা এক, মুসলমানরা কিছু করতে পারে না। ইসরায়েলের পাশে 22টা আরব দেশ আছে যারা আরবি ভাষায় কথা বলে চুপ করে আছে। মিশর ইহুদির দালাল। আমেরিকা বলছে তুমি ক্ষমতায় থাকো, আনন্দ করো, ফুর্তি করো, তোমার কোনো অসুবিধা নাই, খবরদার ইসরায়েলের দিকে নজর দিবে না। এই বসংবদ আছে। আরো আফসোসের কথা, যে মুহূর্তে ফিলিস্তিনের উপর বোমা পড়ছে, হাজার হাজার মানুষ মারা যাচ্ছে, কবরে জায়গা নাই, কাপড়ের কাপড় নাই, কোন প্রকারে মাটি চাপা দিচ্ছে, লাশ শত শত লাশ পড়ে আছে, দাফন করার লোক নাই, বোম পড়তেছে। তখন সৌদি আরবের রাজধানী রিয়াদ নাচ গানের আসর চলতেছে। আমার কাছে একটা চিঠি আছে, খলিলুর রহমান সাজ্জাদ নদভী, হিন্দুস্তানের অনেক বড় আলেম, দারুল উলুম নদওয়াতুল উলামার মুহাদ্দিস ছিলেন, আল ফারুক পত্রিকার সম্পাদক মওলানা মনজুর নোমানী রহমাতুল্লাহ আলাইহির ছেলে। উনি একটা চিঠি দিয়েছেন ভারতের মুসলমানদের কাছে। ওয়াহাবি, সুন্নি, বেরলভী, জামাত ইসলামী, আহলে হাদিস সবার কাছে চিঠি দিয়েছেন। চিঠির কপি আমার কাছে আছে। কেউ যদি হোয়াটসঅ্যাপে ওই চিঠি, উর্দু চিঠি পড়তে চান, আমার সাথে যোগাযোগ করলে আমি দেব। তিনি ওই চিঠিতে লিখছেন, হে ভারতের মুসলমানরা, আপনারা খেদমত করতেছেন, কেউ মসজিদে আছেন, কেউ মাদ্রাসা, কেউ হাফজাখানা, কেউ রাজনৈতিক দল, কেউ সামাজিক সংগঠন, কোনো না কোনোভাবে আপনারা খেদমত করে যাচ্ছেন। আপনাদের খেদমতকে আমি অভিনন্দন জানাই। কিন্তু মুসলমান উম্মতের জন্য বড় ফিতনার জামানা আসি গেছে। এই ইহুদি জালেম, আগ্রাসী, সন্ত্রাসী ফিলিস্তিনের মুসলমানদের পাখির মতো গুলি করে মারছে। আর রিয়াদে, সৌদি আরব রাজধানী রিয়াদে নাচ গানের আসর করছে। রুকস সুরুদ কি মাহফিলে সাজায়ে যা রহে হ্যাঁ। রুকস মানে গান, রুকস মানে নাচ, সুরুদ মানে সুর, গান। গান এবং নাচের তালে তালে মাহফিল হচ্ছে। এখানে বোমা মেরে মুসলমান মারা যায়, আর ওখানে গান। नेम बरहाना, फारसी नेम बरहाना, निस्वानी जिस्म की डेमोन्स्ट्रेशन किया जा रहा है। निम माने अर्धेक, बरहाना माने उलंग, ল্যাংটা, নিসওয়ানি জিসিম মানে মেয়েদের শরীর। মেয়েদের শরীর অর্ধ উলঙ্গ মানুষকে দেখানো হচ্ছে। मगरबी म्यूजिक की चर्चे हो रहे हैं। আমেরিকা, ব্রিটেনের মতো নাচ গান চলতেছে। তিনি বলতেছেন, আমি আপনাদের কাছে প্রতিটি চিঠির উত্তর চাই। আমরা সবাই মিলে সৌদি অ্যাম্বাসেডারের কাছে যাই, সৌদি বাদশার কাছে তীব্র ভাষায় একটা প্রতিবাদ লিপি আরবিতে পাঠাতে পারি। এতটুকু তো আমরা করতে পারি। এটা চিঠি লিখছি, দারদ মান্দানা চিঠি। বাংলাদেশেও আমরা পারি। সৌদি আরবের মাটি আমাদের জন্য পবিত্র, মক্কা মদিনা আমাদের চোখের সুরমা, কিন্তু রিয়াদের রাজধানীতে মেয়ে লোকের নাচ গান হবে, এটা আমরা বরদাস্ত করতে পারি না। আমরা প্রতিবাদ জানাচ্ছি। সৌদি বাদশারা মানুষকে হজে নেয়, খেজুর দেয়, দুবার গোস্ত দেয়, তাই বলে কি আমরা হক কথা বলবো না?
আমরা হক কথা বলবো। সৌদি বাদশার দাওয়াতে আমি হজ করে আসছি 2012 সালে, রয়্যাল গেস্ট, আল্লামা সুলতান নদভী সহ, জিদাত মালিকুম সহ। 1 পয়সা আমার খরচ হয় না, আমি সরকারের দাওয়াতে, সৌদি সরকারের দাওয়াতে গেছি। কিন্তু আজকে ফিলিস্তিনি মুসলমানদের মারে, পাখির মতো গুলি করে মারে, আর রিয়াদে নাচ গান হবে। আমরা নীরব থাকলে আল্লাহর কাছে জবাব দিতে হবে। সম্মানিত হাজরিন, আল্লাহ তাআলা মুসলমানদেরকে কি দেন নাই? মুসলমানদের পায়ের তলে তেল, গ্যাস, মানুষ গুম, ভান্ডারের ভিতর তেল জমে যাচ্ছে। আমি বাহরাইনে দেখছি, বিরাট মাঠ, 1 চোখের পথ, খুঁটির উপরে ফ্যান চলে, কিছু ফ্যান বন্ধ, কিছু ফ্যান চলে। তো আমার সাথে যে ইঞ্জিনিয়ার গেছে, বাংলাদেশি ইঞ্জিনিয়ার, বাহরাইনি, তিনি আমার বুঝাই দিলেন যে এখানে বালির নিচে তেল আসার জন্য নালি আছে। কোত্থেকে আসে? সমুদ্র তলা থেকে আসে কাদা, তেল, ক্রুড অয়েল, এগুলো আসে কূপের ভিতরে জমলে অটোমেটিক মেশিন চালু হয়ে যায়। ওখান থেকে তেল তুলি পাইপের ভিতরে দিয়ে দেয়, ওখান থেকে ট্যাঙ্কিতে চলে যায়। মানুষ গুম, কোত্থেকে তেল আসে, ট্যাঙ্কি ভরে যাচ্ছে। আল্লাহ তাআলার নিয়ামত, কোরআনের বরকত। তুরস্ক, গত বছর সৌদি আরবে সোনার খনি পাওয়া গেছে। 1 ভরি সোনার দাম 1,06,000 টাকা মুসলমানদের হাতে আছে। আফগানিস্তানের কালো পাহাড়, এই পাথরগুলো অনেক দামি। একটা পাথর আছে লিথিয়াম, পাথরের নাম লিথিয়াম। এটা মোবাইলের ভিতরে, ব্যাটারির ভিতরে দিলে বেশিক্ষণ চার্জ ধরে রাখে। আল্লাহ এটা দিছে আফগানিস্তানে এবং লিবিয়ার পাহাড়ের ভিতরে অ্যাটম বোম বানাবার জন্য যে 2টা জিনিস লাগে, ইউরেনিয়াম, প্লুটোনিয়াম, এই 2টাই আছে লিবিয়ার পাহাড়। মুসলমানদের সাথে আল্লাহর সম্পর্ক নাই। মুসলমান নাফরমান হয়ে গেছে, মুসলমান নামাজ ছাড়িয়ে দিচ্ছে, মুসলমান মেয়ে লোক নিয়ে ফুর্তিতে লিপ্ত। এবং এই সুযোগে কাফেররা আমাদের গালে জোতা মারে, ইহুদি জোতা মারে আমাদের গালে। আবার আমাদের জেগে উঠতে হবে, আবার নামাজ ধরতে হবে, গুনাহ ছেড়ে দিতে হবে, কাবায়ের সাগায়ের গুনাহ ছাড়িয়ে দেব, চোখের পানি ফেলি, আল্লাহর কাছে মাফ চাইব। ইহুদির বিরুদ্ধে আবার দুনিয়ার মুসলমানদেরকে জিহাদে সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে হবে। এছাড়া পথ নাই, বাঁচার পথ নাই। রোহিঙ্গা মুসলমানের উপর জুলুম, পাশে একটা স্বাধীন বাংলাদেশ আছে, নাপ নদী পারই 20 লক্ষ মুসলমান আশ্রয় নিচ্ছে। আফগানিস্তানের পাশে আছে পাকিস্তান, কাজাখস্তান, কিরগিজস্তান, ইরান। অসুবিধা হলে পার্শ্ববর্তী মুসলমানদের আশ্রয় নেয়। বাংলাদেশ, আমরা তো গাজার মতো, বঙ্গোপসাগর, বার্মা, ভারত, ফাইনাল মাফার, পালাবার পথ কোথায়? পালাবার পথ কই? সম্মানিত হাজরিন, দেওয়ালে যদি পিঠ লাগি যায়, সামনে লাথি মারা ছাড়া পথ থাকে না। মুসলমানদের দেওয়াল পিঠে লাগিয়ে গেছে। দেওয়াল, কদিন মানুষ বাঁচে? শিয়ালের মতো বেশ বুড়া হয়ে লাভ নাই, বাঘের মতো জোয়ান অবস্থায় মরা ভালো। বাঘ, আবু দাউদ শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউশিকুল উমাম, এমন এক জামানা আসবে, আনতাদাদা আলাইকুম কামা তাদাদা আলাইকুমুল কাসা আলা আকিলাতু আলা কাসআতিহা। এমন এক জামানা আসবে, মুসলমান দেখলে কাফেররা ঝাঁপিয়ে পড়বে, যেখানে মুসলমান সেখানে আক্রমণ। কামা তাদাদা আকিলাতু আলা কাসআতিহা। 2 দিন ভাত খায় নাই, এরকম কোন ক্ষুধার্ত, বুভুক্ষ, পেটে ক্ষুধা, এরকম মানুষ যদি লাল গরু গোস্ত দেখে, সাদা ভাত দেখে, পিঠের উপর গদা বাড়ি দিলেও সে গোস্তের ভিতরে ভাতের উপর ঝাঁপিয়ে পড়বে, কারণ পেটে ক্ষুধা। মুসলমান দেখলে কাফের এভাবে ঝাঁপিয়ে পড়বে।
সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়া ফি ইয়াওমাইযিন মিন কিল্লাতিন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমরা সংখ্যায় কম, কাফের বেশি, এই কারণে? আল্লাহ রাসূল বলেন, নয়, বল আনতুম হিনাইযিন কাসীর, তোমরা সংখ্যায় বেশি হইবে। বল আনতুম গুসাউন কাগুসাইস সাইল, বর্ষাকালে ঢল নামলে হাজার হাজার ফেনা ভাসে, খাল বিল নদী সব ডুবে যায়, কোটি কোটি ফেনা ভাসে, ফেনা ঘুরালে কিছু নাই, বাতাস। তোমরা দেখতে দেখা যাবে টুপিওয়ালা, দেখতে দেখা যাবে দাড়িওয়ালা, ফেনা ফেনা। হাদিস আবু দাউদ শরীফের, গুসাউন কাগুসাইস সাইল ওয়ালিয়ানজিআন্নাল আল্লাহ ফি সুদুরি আদুবিকুম আল মুহাবাতা মিনকুম। কাফের মুসলমানদের নাম শুনলে কাঁপে, আমি এই কাঁপানি তুলে নেব, জরুর বিজরুর মাই খেঁচ লেঙ্গে আমি তুলে নেব, কাফের অন্তর থেকে মুসলমানদের ভয় তুলে নেব। বলে ইয়াখজিফান্না ফি সুদুরিকুম আল ওয়াহানা, আমি তোমাদের অন্তরের ভিতরে ওয়াহান ডালি দেব। সাহাবারা জিজ্ঞাসা করেন, মাল ওয়াহান ইয়া রাসূলুল্লাহ, হুজুর ওয়াহান কি? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুব্বুদ দুনিয়া কারাহিয়াতুল মাউত, দুনিয়ার মুহাব্বত বাড়ি যাবে, আখিরাতের কথা মনে নাই, ইবাদতের কথা মনে নাই, নিঃশ্বাস ফেলার টাইম নাই, পয়সা কামাতে চাচ্ছে, মারা যাবে একথাও মনে নাই। এই অবস্থা যখন হবে তোমরা তখন ফেনা হয়ে যাবে, ফেনাদের দাম নাই, তোমাদেরও দাম নাই, জমানা আসি গেছে। সম্মানিত হাজরিন, এখন মুসলমান কথা বলে না, নাচ গানে লিপ্ত, সারা পৃথিবীর মানুষ কাঁদে ফিলিস্তিনের মুসলমানদের জন্য। আজকে একটা ছবি দেখলাম প্রথম আলোতে, মূলঘর ভেঙে ফেলছে, তাঁবুতি ছিল, তাঁবুর উপরে বোমা মারছে, এরপরে ভূমধ্যসাগরের কিনারে একেবারে টঙ্গের মতো ঘর বাঁধি মুসলমান পর্দাওয়ালা বোরকাওয়ালা মেয়েরা হাঁটতেছে দেখলাম। কি আমরা কি করতে পারি? আমরা পারি আল্লাহর কাছে দোয়া করতে পারি, চোখের পানি ফেলে, ঠিক কিনা? দুই, ফজরের নামাজের পরে কুনুত নাযালা পড়তে পারি শেষের রাকাতে। আমি এদিন কুমিল্লা কাসরুল মাদ্রাসায় ছিলাম, ফজরের নামাজ পড়লাম, ছাত্রদের উদ্দেশ্যে বয়ান করলাম, দেখি যে ওনারা ফজরের নামাজে কুনুত নাযালা পড়ছেন। আমরা প্রতিটি মসজিদে কুনুত নাযালা চালু করে দেব, এটা রাসূলের সুন্নাত। বিপদ যখন আসে আল্লাহর সাহায্য কামনা। তিন, ইহুদির তৈরি জিনিস আমরা ব্যবহার করব, কোকা কোলা, পেপসি, মিরিন্ডা, ফান্টা, এগুলো আমরা খাবো না। লাক্সাবা, ফেয়ার অ্যান্ড লাভলি, পেপসোডেন্ট, বাজার ভর্তি, এগুলো ইহুদির তৈরি। অন্য কোম্পানি আছে তো, মুখকে সুন্দর করার জন্য, বউয়ের মুখ সুন্দর করার জন্য ফেয়ার অ্যান্ড লাভলি আছে, আরো আছে তো, মালয়েশিয়ার আছে তো এনচেন্টার পাউডার আছে, মাথার শ্যাম্পু সানসিল্ক ইহুদি, জোতা বাটা ইহুদি, ম্যাকডোনাল্ড বড় বড় হোটেল মুরগিকে ছোট ছোট টুকরো করি গ্রিল বানাই, আলু কাটিং করি, ফ্রেঞ্চ ফ্রাই করি, এগুলো সারা দুনিয়া চলে। ম্যাকডোনাল্ড মানে কি? ইহুদি। নেসলে, NESTLE, নেসলে ওষুধ বানায়, নেসলে দুধ বানায়, নেসলে কফি বানায়। আমরা যদি কফি খাই, আমরা কি একটু জানতে চাইবো না তোমার এই কফি কি 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 কফি কি বানাচ্ছ? যদি বলে নেসলে, খাবো না। 200 কোটি মুসলমান দুনিয়ায়, একযোগে যদি ইহুদির পণ্য বর্জন করি তাহলে ফ্যাক্টরিতে তালা জ্বলবে, লাল বাতি জ্বলবে। আমরা বেহিস বেগাইরাত, কারো হাতে যদি অর্ধাঙ্গ হয় লুলোয় যায়, ফেরাক ঢুকে দিলেও খবর নাই। মুসলমানদের ইমান আমল দুর্বল হওয়ার কারণে এখন ফেরাক ঢুকে দিলেও খবর নাই।
দক্ষিণ আমেরিকা একটা দেশের নাম কলম্বিয়া, আর একটা দেশের নাম বলিভিয়া, খ্রিস্টানের দেশ। তারা ইসরায়েলের সাথে সম্পর্ক ছিন্ন করেছে যে তোমরা কেন মানুষ মেরে ফেলছো। এটা জাতিকে শেষ করে দেওয়া। বার্মার মুসলমানকে বলা হয় রোহিঙ্গা, তুরস্কের ওদিকে মুসলমানদের বলা কুর্দি, কুর্দি মুসলমান, আফগান মুসলমান, পাঞ্জাবি মুসলমান, বাঙালি মুসলমান, উইগুর মুসলমান, এদেরকে বলা হয় ফিলিস্তিনি মুসলমান। বংশ নিপাত করে দিচ্ছে, ছোট ছোট বাচ্চা মেরে ফেলতেছে নির্বিচারে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকা জাপানের নাগাসাকি, হিরোশিমা জায়গার নাম, এটার নাম দুইটা দেশকে ধ্বংস করে দিচ্ছে। ওখানে এখনো ঘাস গজায় না। ফিলিস্তিনকেও ইহুদিরা এরকম করে দিতে চাচ্ছে। তো বলিভিয়া প্রতিবাদ জানায়, অ্যাম্বাসেডরকে ফেরত নিয়ে আসে। আরব আমিরাত পারে না, কুয়েত পারে না, ওমান পারে না, তারা পারে না। আফসোসের কথা, তারা পারে না। আমরা নৈরাশ্যবাদী নই, আমরা আশাবাদী। ইনশাআল্লাহ আজিজ, আরব দেশের যে দালাল সরকারগুলো ক্ষমতায় আছে, একদিন তাদের বিদায় হতে হবে ইনশাআল্লাহ। নতুন মুসলমানরা আবার জেগে উঠবেন। জওয়ান যারা, আল্লাহ রাসূল বলেন নুসিরতু বিশবাব, আমার যুবকরা বেশি সহযোগিতা করেছে, জওয়ানরাই। এই যে তরুণ প্রজন্ম মুসলমানদের, ইনশাআল্লাহ আজিজ, এই রাজাগিরি, বাদশাগিরি এগুলো একদিন বন্ধ হবে এবং ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা হবেই হবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, ইহুদির যদি টাকা হয়, কোটি কোটি ডলারের মালিক হয়ে গেল বিজনেস করি। ইহুদিরা তখন অস্ত্রের ফ্যাক্টরি বানায়। আরবদের টাকা হইলে নতুন একটা বিয়ে করে, আর একটা বউ আনে, ফুর্তি। তারপরে সাইপ্রাস দেশের নাম, ইটালি, গ্রিস, লিডস, এই সমস্ত দ্বীপে দ্বীপ কিনি, ওখানে বালাখানা বানায়, বালাখানা বানায়। আমাদের পূর্ব দিকে মালয়েশিয়া, মালয়েশিয়ার সাথে লাগানোটা দেশ আছে ব্রুনাই। ব্রুনাইয়ের রাজধানী দারুস সালাম। ওই দেশের রাজার নাম সুলতান শেখ বালখিয়া। উনি, ওনার নিজস্ব বিমান আছে। উনি যেখানে পায়খানা করবেন ওটা সোনা, কমট, সোনা, সোনার কমট। আর ফিলিস্তিনের মুসলমানরা দাফনের জন্য কাফনের কাপড় পায় না। কি মুসলমান, কি মুসলমান। আমরা দোয়া করি আল্লাহ তাআলা ফিলিস্তিনের মুসলমানের উপর আপনি রহমত নাযিল করুন। ইহুদির কালো হাত 20 ধাত আপনি ভেঙে দিন। দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে কোরআনের ছায়া তলে, কালেমায়ে তৈয়বার ছায়া তলে আল্লাহ এক করে দিন। ঝগড়া বন্ধ। আপনার সাথে আমার একতলাপ। আপনি সরকারি মাদ্রাসার ফারেক, আমি কওমি মাদ্রাসার ফারেক। আপনি এক পীর সাহেবের মুরিদ, আমি আরেক পীরের মুরিদ, বেশ কম। আপনি জিকির বড় করে করেন, আমি জিকির ছোট করে করি। আপনি হাত এখানে বাঁধেন, আমি এখানে বাঁধি। আপনি ইমাম আজম আবু হানিফাকে মানেন, আমি আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহকে মানি, বেশ কম। কিন্তু কোরআনের উপর যদি হাত পড়ে কারো, কোরআনে যদি কেউ আগুন ধরে দিতে চায়, ফিলিস্তিনের মুসলমানদের যারা মেরে ফেলতে চায়, তাদের বিরুদ্ধে যদি সংগ্রামের ডাক আসে, আমি এবং আপনি সবাই রাজপথে এক এবং অভিন্ন, আর কোনো আশঙ্কা নাই। ইহুদিদের কিতাবের নাম তাওরাত। ইহুদিদের আরেকটা কিতাব আছে তালমুদ। কি নাম? তালমুদ। তালমুদ ইহুদিদের আরেকটা কিতাব। তালমুদ তাওরাতের তাফসীর। ইহুদি বড় বড় আলেম যারা, তাদের গবেষণার কথা ওই কিতাবে লেখা আছে। তাদের নীতিবাক্য, তাদের মোটিভেশনাল সেন্স ওখানে আছে। শোনার মতো দামি কথা ওখানে লেখা আছে। তালমুদ একটা কথা আছে, 3টা কাজ যদি দুনিয়াতে হয়
তাহলে ইহুদির একজন ত্রাণকর্তা, মুক্তিদাতা, মুরব্বী সারা পৃথিবীর মানুষকে মুক্তি দেওয়ার জন্য আসবে। এটার নাম দিয়েছে মসিহে মউউদ, প্রতিশ্রুত ত্রাণকর্তা। হাদিসের ভাষায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভাষায় ইহুদির এই নেতার নাম দাজ্জাল। হাদিস মূল দাজ্জাল আসার আগে ছোট ছোট দাজ্জাল আসবে। দাজ্জালুনা সালাসুনা দাজ্জালুনা কাযাবুন। অরিজিনাল দাজ্জাল আসবে তিনটা কাজ যদি হয়। কি? ইহুদির একটা দেশ হতে হবে, হয়ে গেছে 1948 ইংরেজি। দুনিয়ার বিভিন্ন জায়গায় ইহুদিরা বিক্ষিপ্ত বিচ্ছিন্ন ভাবে থাকে, তাদের এক জায়গায় করতে হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে তারা সব ইসরায়েলে চলে আসছে। 3 নম্বর, বর্তমান যেখানে মসজিদে আকসা আছে এটাকে ভাঙি। আরো 2টা মসজিদ আছে, একটা নাম মসজিদে জৈতুন, আরেকটার নাম কুব্বাতুস সাখরা। সাখরাতুল মানে পাথর, কুব্বাতুল মানে গম্বুজ। গম্বুজ থাকে গোল, মসজিদ স্যার কোনা, কিন্তু কুব্বাতুস সাখরার যে ডোম, কুব্বা গম্বুজ, এটা 8 কোনা। আব্দুল মালিক ইবনে মারওয়ান মানসেন এই 3টা মসজিদ ভাঙি তারা আরেকটা ঘর বাঁধাবে, ইহুদির ঘর, এর নাম সলোমন টেম্পল, সুলাইমানি মন্দির, এটা বানাবে। এই 3টে কাজ যদি হয়ে যায় তাহলে তাদের নেতা, মুক্তিদাতা, ইহুদির মুক্তির দাতা, যার শরীরের ভিতরে ইহুদির রক্ত আছে, সে একটা কথা মনে রাখেন, একজন হিন্দু যদি মুসলমান হয় ভাই ভাই হয়ে যায়, একজন বৌদ্ধ যদি মুসলমান হয় নো ডিফারেন্স বিটুইন দি টু, কোনো বেশ কম থাকে না। কিন্তু কেউ ইহুদি হতে পারে না। আপনি কোনোদিন ইহুদি হতে পারবেন না, কারণ আপনার শরীরের ভিতরে ইহুদির রক্ত নাই, আপনার শরীরের ভিতরে মুসলমানের রক্ত। ইহুদি যে কেউ হতে পারে না। ইহুদি হওয়ার জন্য ইহুদি মা লাগে, ইহুদি বাপ লাগে। গতকাল ইহুদি মারা গেছে, আমেরিকার সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হেনরি কিসিঞ্জার, হার্ভার্ডের প্রফেসর ছিলেন, নিক্সনের আমলে পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। বাংলাদেশের স্বাধীনতা তিনি চান নাই, পাকিস্তানকে সাহায্য করবে বলে পাকিস্তানকে সাহায্য করে নাই। 100 বছর, 1923 সালে জন্ম, 2023 সালে মারা গেছে গতকাল। বড় কূটনীতিবিদ, আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী, ইহুদি। 3টা কাজ, 2টা হয়ে গেছে, একটা বাকি আছে। এটা কেন করতেছে না? তালমুদের ভাষ্যমতে ইহুদিরা নাপাক। ইহুদি যদি লাশ ধরে, আমরা বাপ মারা গেলে, মা মারা গেলে, ভাই বারাদার মারা গেলে জড়াই ধরি, কপালে মুখ রাখি, বুকের উপর, মায়ের বুকের উপর, বাবার বুকের উপর মাথা রাখি, মারা গেছে জড়াই ধরি। ইহুদি ধর্মে লাশ ধরলে নাপাক হয়ে যায়। 3 দিনের ভিতরে অথবা 7 দিনের ভিতরে এক প্রকার পানি দিয়ে গোসল না করলে বছর পর বছর আপনি নাপাক থাকি যাবেন। এই নাপাক ইহুদিরা সলোমন টেম্পল, মসজিদে আকসা ভাঙি সুলাইমানি মন্দির বানাতে পারবে না, যেহেতু নাপাক। তাদের পাক হতে হবে। পাক কিভাবে হবে? তালমুদ 19 নম্বর অধ্যায়ে লেখা আছে, আমার কাছে আছে। এটা হিব্রু ভাষায়, নিচে ইংরেজি তর্জমা আছে, নিচে ইংরেজি তর্জমা আছে, ওটা হিব্রু ভাষায়, ইব্রানি ভাষায়। এটা কি? একজন একটা লাল গরু লাগবে, গরুর রং লাল, ঠ্যাং থেকে লেজ পর্যন্ত, সুটালি থেকে দড়ি নিচে পেট পর্যন্ত, একটা কেশও সাদা, কালো হতে পারবে না, সব লাল। বয়স মাঝারি, ছোট বাচ্চা লাল গরু দিয়েও হবে না, বুড়ো লাল গরু দিয়েও হবে না। কোনদিন কাঁধের উপর জল দিয়েছে, হাল চালিয়েছে, এরকম হতে পারবে না। একবারে ফ্রেশ গরু, আনকোরা গরু লাগবে। ইহুদিরা যেখানে যেখানে লাল গরু পাওয়া যায় বহুদিন চেষ্টা করেছে, পাই নাই। সম্প্রতি পাওয়া গেছে 4টা লাল গরু আমেরিকা। এগুলো নিয়ে আসছে। মসজিদে আকসা যে শহরে অবস্থিত, সেই শহরের নাম জেরুসালেম। আমরা জেরুজালেমও বলি, জেরুসালেম। এই জেরুসালেম শহরে নিয়ে আসছে। এবং সুলাইমানি মন্দির
এটাকে উর্দুতে বলা হাইকলে সুলাইমানি। এটার কিভাবে হবে নমুনা আছে কিতাবে। এই মতে তারা বিভিন্ন জায়গায় ঘরের উপরে, ছাদের উপরে ছোট ছোট সলোমন টেম্পল হাইকলে সুলাইমানে বাঁধি রাখছে। মাঝে মধ্যে এগুলো উঠি দেখে যে এগুলো ভাঙি এরকম করে বাঁধবে, তাদের স্বপ্ন। এই জন্য তারা ফুটবল খেলে না। ইসরায়েলের কোনো ক্রিকেট টিম নাই, সাকিব আল হাসান নাই, মোহাম্মদুল্লাহ নাই, তামিম নাই, লিটন দাস নাই। এদের স্বপ্ন মক্কা মদিনা সহ স্বপ্নের ড্রিম ল্যান্ড অফ দি জুস, ইহুদির রাষ্ট্র কায়েম করবে। এই জন্য তারা বিভোর। কিসের ফুটবল খেলা, কিসের ক্রিকেট খেলা? নো ক্রিকেট টিম ইন ইসরায়েল, নাই। মুসলমান তো মেয়ে দেখলে পাগল হয়ে যায়। এ সুন্দরী, ইহুদি মেয়েরা সুন্দরী, এগুলো দেখলে পাগল হয়ে যায়। 1961 ইংরেজি ইসরায়েলের সাথে 3 দেশের যুদ্ধ, মিশর, সিরিয়া, জর্দান। 6 দিনের ভিতরে পরাজিত হয়ে গেছে মুসলমান। কারণ আগে সৈন্য দিছে, মেয়ে সৈন্য। ইহুদিরা জানে কুত্তা হাড্ডি পেলে খুশি, মুসলমানরা মেয়ে লোক পেলে খুশি। পরাজিত করে দিছে মেয়ে লোক দিয়ে। সাহাবাওয়ালা মুসলমান লাগবে, সাহাবাওয়ালা জিন্দগি, লাইফ স্টাইল অফ দ্য কম্পেনিয়ন অফ হলি প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রোমান সম্রাটের দরবারে যাবেন হযরত আবু উবাইদা বিন জাররাহ। ইহুদিরা জানে কুত্তা হাড্ডি তালাশ করে, হাড্ডি দিলে হবে, হাড্ডি গুস্ত। তখন রোমান সম্রাটকে বলল, মাননীয় সম্রাট, এ সমস্ত সৈন্যরা বহুদিন যাবৎ মদিনা থেকে দূরে, বিবি বাচ্চা থেকে দূরে, তাদের তো বউ দরকার। তো আমাদের মধ্যে 17, 18, 20 বছর মেয়ে সুন্দরী, এদের টাইট ফিট পোশাক পরি, ফুলের মালা লই, গোলাপ ফুল লই, আপনি দাঁড় করে দেন। এদেরকে বলে দিচ্ছে সৈন্যরা যদি তোমাদের টানিয়ে গোলার পেটে তুমি দুর্গের ভিতরে ঢুকে ফেলে একেবারে সুমারি দেখবে, 3 গুণ বেতন বাড়ে দেবে। সাহাবী রাসূল হযরত আবু উবাইদা বিন জাররাহ এই খবর যখন পেলেন, তিনি সাহাবায়ে কেরামদের ডাকে বললেন, নাহানু আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহর রাসূলের সাহাবী। আমাদের সামান্যতম ভুল রাসূলুল্লাহর দিলে কষ্ট পাবে। ইয়াগুযু বিনাফসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, চোখ নিচে করে ফেলো, শরমগারে হেফাজত করো। এই যে চোখ নিচে করে ফেলছে, নিচে অবস্থায় রাজপ্রাসাদের ভিতর ঢুকে গেছে, ডানে বামে কোনো মেয়ে লোক দেখে নাই। এরকম মুসলমান তৈরি করতে পারলে ইহুদি রাষ্ট্র কাল সকালে মানচিত্র থেকে মুছে যাবে। এখন তো মুসলমান লুচ্চা। সম্মানিত হাজরে, এই লাল গরু পাওয়া গেছে এবং লাল গরু জবাই করি রক্ত ইহুদি আলেম, ওলামাউল ইহুদ, ইংরেজিতে বলা হয় রাব্বি, ইহুদি আলেম, ইহুদি পণ্ডিত, ওনাদের মাঝে এই লাল গরুর রক্ত ছিটে দিতে হবে। তালমুদের 19 নম্বর অধ্যায়ে আছে। আমরা তো কোরআন শরীফে পড়ি নাই, তালমুদ পড়বো কোন দুঃখে? বাংলাদেশে আপনি আফসোস, হিন্দুদের ধর্মীয় কিতাব পড়ছে শ্রীমদ ভগবত গীতা, কোরআন শরীফে তাফসীরও জানে, শ্রীমদ ভগবত জানে, এরকম মানুষ নেই। বৌদ্ধদের কিতাব ত্রিপিটক পড়ছে, এরকম পণ্ডিত নাই। এই ইহুদিদের কিতাব তাওরীত, তালমুদ পড়ছে লোক নাই। এগুলোকে বলা হয় মুকারানাতুল আদিয়ান। মুকারানাতুল আদিয়ান, স্টাডি অফ, কম্পারেটিভ স্টাডি অফ রিলিজন, বিভিন্ন ধর্মের উপর পড়াশোনা। ওই কিতাবে আছে, হাজার হাজার বছর আগের পুরানো কিতাব। এবং বিরাট পিতলের ডেকসি বানাতে হবে, যেখানে কয়েক মন পানি ধরে, যেহোবার প্রার্থনা করবে, এরপরে গরু জবাই করে দেবে। গরু জবাই করার পরে চামড়া, গোস্ত, হাড্ডি, নারী বুড়ি, গোবর, পেটের ভিতরে যা আছে আগুন দিয়ে পুড়ে ছাই বানাতে হবে। কি দিয়ে পুড়বে? জ্যান্তান গাছ দিয়ে পুড়লে হবে না,
দারু বৃক্ষ, এই যে আমরা গোস্ত, মোষের গোস্ত, গরুর গোস্ত রান্না করি, ওখানে দারু চিনি দিই, এটার নাম দারু বৃক্ষ। এই দারু গাছ অনেক দাম, পুরো একটা গরু জ্বালায় ফেলতে যা দারু বৃক্ষ লাগে, এগুলো ইসরায়েলের আছে, ইসরায়েলের বাগান করে রাখছে। চিন্তা করেন ফুটবল খেলার টাইম কোথায়? ইহুদি মুসলমানদের বুকের রক্ত খাবার জন্য তারা তৈরি হয়ে আছে। হাইসোপ নামে এক প্রকারের লতা পাতা আছে, এগুলো আগুন ধরালে সুগন্ধি উঠে। মদিনায় এক প্রকার ঘাস আছে, তার নাম ইখজির, হাদিসে আছে ইখজির। উহুদের যুদ্ধ 70 জন সাহাবী শহীদ হয়ে গেছেন। আল্লাহ রাসূল বলেন উহুদের মাটি শক্ত, বুখারী শরীফে আছে, আর রহিকুল মখতুমে আছে, তাবকাত ইবনে সাআদে আছে। হযরত বলেন বড় করে কোষাদা করো, কবর একটু বড় করো। এক কবরের ভিতরে দুইজন একসাথে দাফন করা জায়েজ নাই, হ্যাঁ মজবুরি হালত হলে জায়েজ আছে। যুদ্ধ চলতেছে, এক গাতের ভিতরে দাও, অথবা মাটি শক্ত, দেরি করলে লাশ পচে যাবে, তাহলে গর্তের ভিতরে দাও। হযরত বলেন আলেমদের আগে দাও, কারি সাহেবদের আগে দাও, হাফেজদের আগে দাও, এরপর অন্য মানুষকে আগে দাও। তো কাফনের কাপড় তো নাই, কোরতা যেটা আছে এটা দিয়ে দাফন করে দিচ্ছে সোহাদায়ে ওহদ। হযরত বলেন কাপড়টা মাথার উপর দিয়ে ঢাকি দাও, পা খোলা থাকে, পায়ের দিকে টানি দিলে মাথা খোলা থাকে। হযরত বলেন না, মাথাটা ঢাকি দাও, পায়ে খোলা থাক, ইখজির গাছ পায়ের উপরে দাও। ইসলামকে জিন্দা করার জন্য তারা কাফনের কাপড় পর্যন্ত পায়ের নাই। এই হাইসোপ নামে একটা পাতা, লতা পাতা দিয়ে পূর্বে ছাই বানায়, ছাই এগুলো ওই পিতলের ডেকচির ভিতরে দিয়ে ওই পানি দিয়ে ইহুদি আলেমরা, বড় বড় নেতা পণ্ডিতরা গোসল করবে, পাক হয়ে যাবে। পাক হয়ে গেলে তারপরে মসজিদ আকসা ভাঙি হাইকলে সুলাইমানি তারা বাঁধবে। পৃথিবীর 200 কোটি মুসলমান যদি প্রতিবাদ করে জান দেওয়ার জন্য তৈরি হয়, ইহুদির স্বপ্ন পূরণ হতে পারবে না ইনশাআল্লাহ। কিন্তু দালাল বসে আছে ক্ষমতায়, আরব দেশের রাজা, বাদশাহ, সুমুকুল আমির, সাহেব সুমুক। আল্লাহ মুসলমানদের উপর রহমত নাযিল করুন। আল্লাহ ইহুদির এই শক্তি, কালো হাত, বিষ দাঁত আল্লাহ তাআলা ভেঙে দিন। আমরা দোয়া করি আল্লাহ তাআলার কাছে, আল্লাহ না করুন, আল্লাহ না করুন, আল্লাহ আয়াজ বিল্লাহ, যদি ইহুদি মসজিদ আকসা ভাঙি। মসজিদ আকসা হচ্ছে আমাদের প্রথম কিবলা। রাসূলুল্লাহ বহুদিন নামাজ পড়ছেন মসজিদ আকসার দিকে মুখ করি, পরে মদিনায় আসার পরে তাহবিলে কিবলা হয়েছে। আমাদের কিবলা এখন কাবা শরীফের দিকে হয়েছে। এবং হযরতের মেরাজ শরীফ হয়েছে মসজিদ আকসা থেকে। কোরআন শরীফ আছে না, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিন মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। এটা ভাঙি মন্দির বানাবে তারা, পরিকল্পনা। তারপরে দাজ্জাল আসবে। হাদিস দ্বারা প্রমাণিত, দাজ্জাল আসলে ইমাম মাহদিও আসবেন। মিশকাত শরীফের হাদিস, ইযা রাআইতুম রাআতাস সাউদা মিন কিবল খুরাসান। খুরাসান হচ্ছে আফগানিস্তান, ইরানের কোনা। খুরাসান এইদিকেও আছে, ওদিকেও আছে। খুরাসানের দিক থেকে কালো পতাকা নিয়ে মুসলমানদের মিছিল যদি আসে, ইযা রাআইতুম, তুমি যদি দেখো যে কালো পতাকা নিয়ে খুরাসান থেকে লোক বের হয়েছে, তুমি তাদের ভিতরে শামিল হয়ে যাও। কারণ তারা জুনুদু মাহদি, তারা মাহাদির সেনা সদস্য। ইহুদিদের কিতাব তালমুদে আছে, ইয়াকুব আলাইহিস সালামের জামানা, সুলাইমান আলাইহিস সালামের জামানা, দাউদ আলাইহিস সালামের জামানা, মুসা আলাইহিস সালামের জামানায় যত ইহুদি রাষ্ট্র দুনিয়াতে ছিল, 80 বছরের বেশি কোন ইহুদি রাষ্ট্র দুনিয়াতে টিকে নাই। বর্তমান যে ইহুদি রাষ্ট্র আছে ইসরায়েল, এটার বয়স 75 বছর, সেই হিসাবে সময় আছে আর 5 বছর।
ইরানের প্রেসিডেন্ট আহমদিনেজাদ 5 বছর আগে বলছেন যে ইসরায়েল বেশি হাম্বিতম্বি করবে না, পৃথিবীর মানচিত্র থেকে তোমাদের নাম ডুবে দেব, ভূমধ্য সাগরের সাথে মিশিয়ে দেব, শক্তি আছে বলে বলছে। কি নাই আমাদের? ফিলিস্তিনের ইসলামিক ইউনিভার্সিটি অফ ফিলিস্তিন এক ছেলে, তার নাম ইঞ্জিনিয়ার ওমর, উনি ওখান থেকে গ্রাজুয়েট, এমন ক্ষেপণাস্ত্র বানাইছে, রকেট বানাইছে ইসরায়েলের ভিতরে। ইসরায়েল গৌরব করে যে আমাদের এমন একটা মেশিন আছে, এই মেশিন এখানে বসে রাখলে, কম্পিউটার দিয়ে সেট করে রাখছে, আসমানে যদি বোমা যায়, রকেট যায়, ক্ষেপণাস্ত্র যায়, এখান থেকে অটোমেটিক গুলি উঠি, ওইটারে ধরি, আকাশে ব্লাস্ট করে দিই, নিচে ছাই ফেলবে, নিচে ক্ষতি করবে না, আকাশের উপরে আগুন ধরাই, নিচে ছাই ফেলাবে। এটার নাম আয়রন ডোম। ফিলিস্তিনে মুসলমান ইঞ্জিনিয়ার ওমর এমন প্রযুক্তি বানাইলেন, আয়রন ডোমকে অন্ধ করে দিছে। আয়রন ডোম ওটাকে আর চোখে দেখে নাই, যাবে কি করি? 10 মিনিটের ভিতরে 7000 রকেট মারছে, আয়রন ডোম ধরতে পারে নাই। ইহুদিরা বলতেছে, ও মা, আমাদের মেশিন আধা করে দিল। তারা অনেক তদন্ত করে এরে বাইর করছে। তারপরে জার্মানি, ফ্রান্স থেকে ইমেইলে ওনার কাছে খবর পাঠিয়েছে, $20,000 বেতন দেবো মাসে, আপনি আমাদের ফার্মে যোগ দেন। সব ইহুদি মেরে ফেলতে চায়। এই মুসলমান মেধা, ইঞ্জিনিয়ার, প্রযুক্তি ইঞ্জিনিয়ার মেরে ফেলতে চায়, তিনি বুঝতে পারছেন। এরপরে তিনি গত সপ্তাহে মালয়েশিয়া গেছেন। ইহুদিরা আছে পিছনে পিছনে, ইহুদি আছে। ইহুদিরা ওনারে সামনে গাড়ি নিয়ে যাচ্ছে, ধরে ফেলছে, দড়ি ওনার গাড়ি থেকে নামাই একটা বিল্ডিং আটকে রাখছে। মালয়েশিয়ার মুসলমান, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর নাম আনোয়ার ইব্রাহিম। আনোয়ার ইব্রাহিম গত সপ্তাহে আমেরিকার নিউ ইয়র্ক ইসলামিক সেন্টারে জুমার নামাজ পড়েছেন। দেশের প্রাইম মিনিস্টার জুমার নামাজ পড়েছেন। মিশনের প্রেসিডেন্ট মুরসি হাফেজে কোরআন ইমামতি করেন উনি, ওনার মেরে ফেলছে। তো মালয়েশিয়ার গোয়েন্দারা খবর পায় 10 তলা বিল্ডিং থেকে ইহুদির হাত থেকে ওনারা উদ্ধার করছে, মেরে ফেলতে পারে না। এরপরে এরদোগান ওনারা তুরস্ক নিয়ে গেছে, ইস্তাম্বুল। এখন উনি তুরস্কে আছে। বলতেছে, বাবা, কোটি কোটি ডলার বেতন দেবো, এমন অস্ত্র বানাই দেয়া, ইহুদির অস্ত্র যাতে অন্ধ হয়ে যায়, বোত হয়ে যায়, লুলা হয়ে যায়, লুলা। দেখছেন আল্লাহ তাআলা কি দিছে? জোফের ভিতরে বাঘ, জোফের ভিতরে বাঘ নিয়ে গেছে এরদোগান। বললো, আমার দরকার তোমার। ইহুদির অস্ত্র আধা করে দিতে পারে এরকম প্রযুক্তি। সম্মানিত হাজরিন, মুসলিম শরীফের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইহুদিদের সাথে মুসলমানদের ফাইনাল খেলা হবে। আপনি অবাক হবেন, বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, আরো গোটা পৃথিবীতে এখন যদি ডাক আসে ফিলিস্তিনকে ইসরায়েলের হাত থেকে মুক্ত করার জন্য জান দিতে কারা কারা আছে, আমি ইমানের সাথে বলতে পারবো লক্ষ কোটি মুসলমান খাতাতে নাম লেখাবে, জান দেওয়ার জন্য তৈরি হয়ে থাকবে। একজন দুজন নয়, রক্ত যদি লাগে। আমাদেরকে মানুষ বলছে ফিলিস্তিনের মুসলমানদের যদি রক্ত দিতে হয়, আমাদের মানুষ আছে। শহীদের রক্ত যে মাটিতে পড়ে ওখানে ইসলাম জিন্দা হয়, পূর্ব দিগন্তে নতুন সূর্য উদিত হয়। এটা পৃথিবীর ইতিহাস। আল্লাহর সাথে যদি আমাদের তাল্লুক থাকে, তাল্লুক মা আল্লাহ, কোনো ভয় নাই, কোনো ভয় নাই। বদরের যুদ্ধ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন সৈন্য নিয়ে বদরের মাঠে গেছেন। মক্কা শরীফ থেকে প্রায় 65-70 কিলোমিটার দূরে। আমি গেছি ওখানে, বদরে শহীদদের জিয়ারত করছি। 313 জন, 313টা তলোয়ারও নাই, 313টা ঘোড়াও নাই, বেসরও সামান। হযরত বদরের মাঠে সিজদা পড়ছেন আল্লাহ। আবু জাহেল, আবু লাহাব, আবু সুফিয়ান, উতবা, শায়বা, ওয়ালিদ ইবনে উতবা,
মদিনার ইসলামের বাতি নিভিয়ে দিতে চায়। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। খোদা ইন তুহলিক হাযিহিল ইসাবা, বুখারী, ইন তুহলিক হাযিহিল ইসাবা লাম তু'বাদ আবাদা। আল্লাহ আজকে যদি অল্প সংখ্যক মুসলমান কাফেররা মেরে ফেলে, আগামীকাল সকালবেলা আজান দেওয়ার লোক নাই, লোক নাই। কাঁদতে কাঁদতে চোখের পানিতে বালি ভিজে গেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মাথা মোবারক তুলুন, আপনার দোয়া কবুল। আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেশতা পাঠাই। বদরের যুদ্ধে সমস্ত তাফসীর, সমস্ত হাদিসের কিতাবে আছে, মুসলমানদের সহযোগিতা করছেন, মুসলমানরা জয়লাভ করছেন। আবু জাহেল মারা গেছেন, ওয়ালিদ, উতবা, শয়বা বদরের মাঠে মারা গেছেন। এদেরকে মুসলমানরা টানি একটা গর্তের ভিতরে দিই, উপরে মাটি মাটি চাপে দিছে। একদিন পর আল্লাহ রাসূল ওই গর্তের কিনারে যায়, বলে, ইয়া আবা জাহেল, ইয়া ওয়ালিদ, ইয়া উতবা, আমি তোমাদেরকে ইসলামের কথা বলেছি, আল্লাহর কথা বলেছি, তোমরা শোনো নাই। এখন তো নিজের চোখে সব দেখতে পাচ্ছ। গর্তের কিনারে যাই। আর রহিকুল মখতুম, এত বড় সিরাতের কিতাব আমি সম্পাদনা করছি বাংলায়, আরবি থেকে বাংলায়, এত বড় ইউনিভার্সিটিতে পড়াই আমি এটা, রহিকুল মখতুম। হযরত ওমর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখানে বলতেছেন কারে? আপনার মুখাত্তাবিন কারা? ওরা তো মরা, ওরা তো গর্তের ভিতরে আছে, গত পরশু ওদেরকে আমরা খবর দিছি। হযরত বলেন, তোমার চাইতে ওরা আমার কথা বেশি শুনে, তবে জবাব দিতে পারে না। শুনতেছে। এই 313 জন 1000-এর উপরে জয়লাভ করে বদরের যুদ্ধে আল্লাহ তাআলা মুসলমানদের কামিয়াবি দিয়েছেন। তাফসীরে মাযহারি 18 খণ্ড, সূরা আলে ইমরানের তাফসীরে আছে, বদরের যুদ্ধে আল্লাহ তাআলা যে সমস্ত ফেরেশতা দিয়ে মুসলমানদের সাহায্য করেছেন, এগুলোকে আল্লাহর আসমানে তুলে নেন নাই, জমিনে রাখি দিয়েছেন। রিজার্ভ বাহিনী। দুনিয়ার বুকে যদি আবার নতুন কোন বদর তৈরি হয়, যুদ্ধ করনেওয়ালা যে সাহাবায়ে কেরামের নকশ কদম মতে চলনেওয়ালা তৈরি হয়, ওই ফেরেশতারা আসি যোগ দিবেন, আল্লাহ আসমান থেকে নতুন সৈন্য দিবেন। এগুলো হাদিস। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদে ফাইনাল যুদ্ধ হবে। মুসলমানের শক্তির কাছে ইহুদি পালাবে। পালাতে পালাতে মিন ওয়ারাইল হাজার ওয়াস শাজার, গাছের পিছনে, পাথরের পিছনে লুকাবে। কেউ আশ্রয় দেবে না। তোরা ইহুদি, যুগে যুগে তোরা মুসলমানদের হত্যা করেছো, বংশ নিপাত করে দিয়েছো, আশ্রয় দেবে না। তারা গাছের পিছনে, মিন ওয়ারাইল হাজার, মিন ওয়ারাইল শাজার, গাছের পেছনে, পাথরের পিছনে লুকাবে। আল্লাহ তাআলা পাথরের জবান খুলে দেবেন, গাছের জবান খুলে দেবে। গাছ বলবে ফাকালাল হাজার ফাকালাল শাজার, পাথর বলবে, গাছ বলবে, ইয়া মুসলিম, মুসলমান কোথায় আছো? উম্মতে মুহাম্মাদি, তাআল, তাড়াতাড়ি আসো। হাদা ইহুদি মিন খালফি, আমার পিছনে ইহুদি লুকিয়ে আছে, ফাকতুলহু, তারে গুলি করে দাও। এটা বলে গাছের জবান বন্ধ হয়ে যাবে। অতএব হতাশ হওয়ার কোনো কারণ নাই। আমরা আল্লাহর কাছে দোয়া করব, চোখের পানি ফেলব। কোনদিন যদি টাকা ওখানে পাঠানোর সুরত হয়, টাকাও আপনারা দিবেন। কাফনের কাপড়, বিস্কিট, ওষুধ, কম্বল এখনো যাচ্ছে। শত শত ট্রাক মিশরে দাঁড়িয়ে আছে, রাফা বর্ডারে, ভিতরে ঢুকতেছে, অল্প অল্প করে ভিতরে ঢুকতেছে। মুসলমানরা অসহায় নয়, মুসলমানদের সহায় আল্লাহ। আল্লাহ আমাদের খালেস মুসলমান হতে হবে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে নজদ থেকে, নজদ মানে বর্তমান রিয়াদ, রিয়াদ থেকে একজন মুসলমান আসি বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কিছু হাফেজ, কিছু কারি, কিছু আলেম দেন, আমাদের এলাকায় আমরা ইসলামের দাওয়াত দেব, কোরআন শরীফ শুদ্ধ করাবো। হযরত বলেন, ইন্নী আখাফু আহলা নজদিন, আমি নজদের মানুষকে ভয় করি। লোকটা বলছে, হুজুর ভয়ের কোনো কারণ নাই, আমি আছি। হযরত 70 জন দিয়েছেন, বুখারীতে 70 জন আর রহিকুল মখতুমে 40 জন, কিন্তু আমরা বুখারীটাকে ধরবো। 70 জন দিয়েছেন, ভালো আলেম, কারি, হাফেজ।
তো যাচ্ছে, রিয়াদের কাছাকাছি যায় বীর মাউনা, বীর মানে কুয়া, মাউনা জাগার নাম। মাউনার কূপের কাছে যখন গেল, চারিদিক থেকে 70 জনকে কাফেররা ঘিরে ধরছে। তারপরে ওরা তো নিরস্ত্র, মেরে ফেলতেছে, 69 জনকে শহীদ করে দিয়েছে। আল্লাহ রসুল পরদিন সকাল থেকে মদিনার মসজিদে কুনুতে নাযিলা করছেন 40 দিন। হারাম ইবনে মিলহান আল্লাহ রসুলের আত্মীয়, ওনাকে চিঠি দিয়েছেন যে চিঠিটা ওই এলাকার সর্দারকে দিবে। আমরা মারামারি কাটাকাটি করতে আসি নাই, আমরা ধর্ম প্রচার করতে আসছি। চিঠি হাতে আছে। এই মুহূর্তে জব্বার নামে এক কাফের লম্বা একটা বর্ষা নেই, বর্ষা হচ্ছে ছুরির মতো সামনে, একেবারে চিকন ধার, লম্বা লোহা, এটা আনি হারাম ইবনে মিলহানের বুকের উপর মারি দিল। বুক দিয়ে ঢুকি, পিঠ দিয়ে বের হয়ে গেছে। বুখারী শরীফ কিতাবুল মাগাজি। ডান্ডাটা বুকের ভিতরে, ছুরি ওদিকে বের হয়ে গেছে। বর্ষা ঢুকার সাথে সাথে তিনি বুঝতে পারেন আমি আর বাঁচবো না। বর্ষা কলিজের ভিতরে ঢুকে গেছে, বাঁচবে কি করে? তিনি বললেন ফুস্তু ওয়া রাব্বিল কাবা, কাবার মালিকের কসম আমি পরীক্ষা পাস করেছি, মানে কামিয়াব বন গয়া। একথা চিৎকার মারে বলছে আল্লাহ, কাবার মালিকের কসম আমি কামিয়াব, আমার জীবন সফল। তারপর রক্ত পড়তেছে, রক্তগুলো হাতে নিয়ে মুখে এবং মাথার উপর দিলেন। শহীদের রক্ত পবিত্র। যে মারছে সে দাঁড়াই এই দৃশ্য দেখলো। তারপর উনি পড়ে গেছেন, মারা গেছেন। জব্বার আবার বন্ধুদের কাছে এসে বলল, ভাই আমার একটা কথা বুঝাই দাও তোমরা, আমি হারাম ইবনে মিলহানের বুকে বর্ষা মারি, এত জোরে মারছে যে হাড্ডি সেট করি, বুক সেট করি, পিঠ দিয়ে বের হয়ে গেছে। সে বলতেছে ফুস্তু কাইফা ফাজা, কিস তরে কামিয়াব বন सकता है। আমি তো তারে অন্ধকার কবরের ভিতরে ঢুকে দিছি, এই আলো বাতাস সে আর পাবে না, বেবি বাচ্চার মুখ দেখতে পারবে না, দুনিয়ার সুখ আর নাই, আমি তো তার জীবনে আধার করে দিছি। সে কেন বলছে মানে কামিয়াব বন গয়া? তখন বন্ধুরা বলছে মুসলমানদের বিশ্বাস আছে, আকীদা আছে, আল্লাহর পথে রাসূলের পথে যারা মারা যায় তারা মরে না, তারা জীবিত। বল হায়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, তারা জীবন্ত। লা তাহসাবান্না, গোমান বি মত করো, সন্দেহ পর্যন্ত করবে না তারা যে কবরের ভিতরে জীবন্ত, তাদের রিজিক পায়। এই বিশ্বাসের কারণে তিনি বলছেন সুস্থ। তখন জব্বার বলে, ঈমান আকীদা যদি এত মজবুত হয়, জীবন দিয়ে দিচ্ছে হাসি মুখে। আমি আজ থেকে মুসলমান, আমি আর গাছ পূজা বাস পূজাতে নাই। আল্লামা আবুল হাসানের লন্ডনে কিতাব আছে সিরাতু খাতামিন নবিয়্যিন লিল ফিতিয়ান ওয়াল ফাতায়াত, লন্ডন ইংল্যান্ড থেকে ছাপছে আরবিতে, এটাও আমরা পড়াই। ওখানে আছে যে একজন শহীদের একটা কথা, ফুস্তু ওয়া রাব্বিল কাবা, কাবার মালিকের কসম আমি পরীক্ষা পাস করলাম, এক কথায় আরেকজন কাফেরকে মুসলমান বানাই দিয়েছে। পড়ে দেখুন, সিরাতের কিতাব বের হয়েছে বাজারে, 17 খণ্ড বাজারে আসছে। আমার কাছে এক সেট আসতেছে, মেসেজ আসছে। ইত্তেহাদ পাবলিকেশনের মালিক, আমি কালকে মাহফিল করছি ঢাকার মুন্সিগঞ্জ, 2টা মাহফিল করছি। 4টায়, আজ সকাল ভোর 4টায় গাড়ি করে বিমানবন্দরে আসছি, বিমানবন্দর থেকে প্লেনে আসছি চট্টগ্রাম। আমার সাথে মাওলানা সাজিদুর রহমান সাহেব, হযরত মাওলানা নুরুল ইসলাম অলিপুরি সাহেব, আমরা একসাথে আসছি। এরপর আমি বিমানবন্দর থেকে হাঁটাচালিতে যাই, 20 মিনিট ওয়াজ করছি। এখন থেকে আল্লাহ তৌফিক দিলে রাউজানে 9টার পরে বয়ান করব, আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। এই মসজিদে এই মাকতাবাতুল ইত্তেহাদ উনি বের করছেন 17 খণ্ড। প্রথম খণ্ডে আমার একটা ভূমিকা আছে, সাহাবাদের প্রয়োজন কেন একটা ভূমিকা আছে, ছাপা হয়ে গেছে, আপনারা কিনবেন।
17 খন্ড একসাথে। সাহাবী, তাবেঈন, তবে তাবেঈন লিখছেন কারা? হিন্দুস্তানের বড় বড় আলেমরা। অনুবাদ করছে কারা? এদেশের আলেম, কওমি দেওবন্দি আলেমরা অনুবাদ করছেন। অনুবাদ করছেন এক সেট এত বড় 17 খন্ড সাহাবায়ে কেরামদের জীবন। বুখারীতে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর আসলো রোমান সাম্রাজ্য, রোমান সম্রাট মদিনা আক্রমণ করবেন। বুখারী কিতাবুল মাগাজি, গজওয়াতুল মুতা। যারা মাদ্রাসা পড়ছেন আলেম তারা জানেন, আলিম মাদ্রাসা পড়ছেন তারাও জানেন, কওমি যারা তারাও জানেন, আমরা এগুলো পড়াই। গজওয়াতুল মুতা 2 লক্ষ সৈন্যের সাথে 3000 মুসলমানের যুদ্ধ। এটা কল্পনা করা যায়? 2 লক্ষ সৈন্য, 3000 মুসলমান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যায়েদ ইবনে হারেসার হাতে একটা সাদা পতাকা ঝান্ডা দিয়ে বলতেছেন, এটা তোমারই দিলাম। তোমার পরে জাফর তৈয়ার, তোমার জাফর তৈয়ারের পরে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। ওনারা বুঝে গেছেন আমরা বাঁচবো না। 3 জনের নাম কেন বললেন? এই হাদিসের ব্যাখ্যায় আছে, ওনারা বুঝে গেছেন। তারপরও জান দেওয়ার জন্য ময়দানে গেছেন তারা। নামাজ, রোজা, হজ, যাকাত করি জান্নাতে যাব। সোজা একটা পথ আছে, ডাইরেক্ট। ইবনে হিব্বানের হাদিসের কিতাব আছে, সহিহ ইবনে হিব্বান। যুদ্ধের ময়দানে এই আল্লাহর পথে জান দেওয়া, জান্নাতে যাওয়ার শর্টকাট পথ। সুবহানাল্লাহ। যুদ্ধ শুরু হয়ে গেছে। 2 লক্ষ রোমান সম্রাট, equipped with modern arms, ammunition। এক রোমান সম্রাট আসি যায়েদ ইবনে হারেসা শহীদ হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে হযরত জাফর তৈয়ার পতাকা হাতে নিছেন। তো এই ডান হাতে নিছেন, এখানে তলোয়ার মারি হাতেটা খাড়ি নিচে পড়ে গেছে। বাম হাতে ধরছেন রাসূলের পতাকা, রায়াতুল আবিয়াস। আবার এটাকে মারছেন, এটা কাটে নিচে পড়ে গেছে। বুখারী। তারপরে এতটুকু আছে, ওইটা দিয়ে বুকের সাথে এভাবে টানি ধরি, রক্ত ঝরতেছে, পতাকা ধরি আছে। এরপরে রোমান সৈন্য ধার ওজনওয়ালা তরবারি দিয়ে ওনারে এদিকে মারছে যে 2 টুকরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা জাফর ইবনে আবি তালিবকে 2টা পতাকা দিবেন, 2টা হাত দিবেন, জান্নাতি হাত। জুলজানাহাইন, জুলজানাহাইন 2। এবং এই 2 হাত দিয়ে জান্নাতের ভিতরে বিভিন্ন ফুল বাগানের ভিতরে তিনি উড়ে বেড়াবেন। হাইসুইয়া শাহ, যেখানে চাই সেখানে যেতে পারবেন। এই খবর যখন মদিনায় আসলো, আল্লাহ রাসূল খাচ্ছেন এবং বলছেন, খাবার তৈরি করো, জাফরের ঘরে পাঠাই। জাফর ইবনে আবি তালিব, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। মুসলমানরা এগুলো ভুলে গেলে চলবে না। আমাদের বুকের ভিতরে আগুন জ্বালাতে হবে, আগুন, ইমানের আগুন, আমলের আগুন, সাহাবাওয়ালা জিন্দেগির আগুন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। বড় করে বলুন আমিন। একটা দোয়া শিখাই, আমার মুখে মুখে বলুন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম লা ইলাহা ইল্লা আনতা বিরহমাতিকা আস্তাগীস। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম লা ইলাহা ইল্লা আনতা বিরহমাতিকা আস্তাগীস। শেখুল ইসলাম আল্লামা হাফিজ ইবনে তাইমিয়া মাজমুউল ফাতাওয়া কিতাবে লিখেছেন, কোন মুসলমান ফজরের নামাজ, ফজরের সুন্নাত আদায় করি, 40 বার দোয়া পড়ি, ইমামের পিছনে ফরজ সকালবেলার ফজরের ফরজ নামাজ পড়ে দোয়া করে করে আসবেন। সুন্নাত এবং ফরজের মাঝখানে এই দোয়াটা পড়বেন 40 বার। আল্লাহ আপনাকে একটা গুপ্তধন হাতে দিবেন। গুপ্তধন কি? ইংরেজিতে বলা হয় হিডেন ট্রেজার, ট্রেজার ট্রুপ। পুকুর খনন করার সময়, খাল খনন সময় পিতলের কলসির ভিতরে সোনার টাকা পাওয়া যায়, গুলুসি। একটা সোনার টাকার দাম 1,06,000। এখানে আছে 2-3,000। এক রাতেই আপনি কোটি টাকার মালিক। এটা দিবেন। হাফিজ ইবনে তাইমিয়া বলেন, কি দিবেন? আল্লাহ এটা স্পষ্ট করে বলার নাই, তবে গুপ্তধন দিবেন।
কি দিবেন? এটা বললেন ইট ইজ মাই ডিসক্রিপশনের পাওয়ার, এটা আমার কাছে জমা রাখলাম, তুমি পাবে, আমি দেব। কি দেব আগে বলবো না। হতে পারে জান্নাতুল ফেরদাউস, হতে পারে কবর আযাব মাফ, জান্নাতের বিছানা, হতে পারে সাকরাতুল মউত আসান করে দিবেন। একটা দিবেন যেটা কোটি টাকার মালিক, এরকম জিনিস দিবেন। আমরা আগামীকাল সকাল থেকে এই তাসবিহ শুরু করব। আল্লামা ইকবাল বলেন, मैं तुझको बताता हूँ तकदीर उमम क्या है, शमशीर ও সিনা अव्वल ताऊस ও রবাব आखिर। মুসলমানের হাতে যদি অস্ত্র থাকে, সারা দুনিয়ার মুসলমান, কাফেরের বিরুদ্ধে মিসাইল থাকে, ক্ষেপণাস্ত্র থাকে, অ্যাটম বোমা থাকে, মুসলমান মাথা উঁচু করে দাঁড়াবে। মুসলমানের হাতে যদি হারমোনিয়াম, ঢোল, তবলা যায়, মুসলমানদের পতন অনিবার্য। 50 বছর আগে কাজী নজরুল ইসলাম দোয়া করেছেন আল্লাহর কাছে, তৌফিক দাও খোদা ইসলামে, মুসলিম জাহান পুনঃ হোক আবাদ, দাও সে হারান ও সালতানাত, দাও সে বাহু সে দিল আজাদ, দাও সে উমর, দাও সে সালাহুদ্দিন আবার, পাপ দুনিয়াতে চলুক জিহাদ। খোদা মুসলমানদের তৌফিক দাও, মুসলিম জাহান আবাদ হয়ে যাক, আবাদ, বাতি জ্বলে উঠুক, আলো জ্বলে উঠুক। দাও সে হারানো সালতানাত, আমরা যেই সালতানাত হারিয়ে ফেলেছি এগুলো আবার ফেরত দাও। দাও সে বাহু, হাতে বল দাও, দাও সে দিল আজাদ, এমন দিল দাও যেটা গোলামি দিল নয়, আজাদ দিল। দাও সে ওমর ইবনে খাত্তাবকে দুনিয়াতে আবার পাঠাও, সালাহুদ্দিন আইয়ুবীকে পাঠাও, ক্রুসেডারদের বিরুদ্ধে যুদ্ধ করতে সালাহুদ্দিন আইয়ুবী আবার পাঠাও, পাপ দুনিয়াতে চলুক জিহাদ। আমরাও দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।